আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আমার আরও একটা সাবস্ক্রাইবারের আইডি আনলক করে দেখাবো। তো আমাদের আইডিগুলো লক হয়ে গেলে মূলত হচ্ছে 80% আইডিতে হচ্ছে আপনাদের কনফার্ম ইউর আইডেন্টি লেখা আসে। তো আপনারা হচ্ছে যে কোনো সময় একটা আইডি আনলক করার ক্ষেত্রে একটা ব্রাউজার লগ ইন করে নেবেন। এটা ভিআর ব্রাউজার হোক অথবা ক্রোম ব্রাউজার, কিউই ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার লগ ইন করে নেবেন। তারপর হচ্ছে আপনি mbasic.facebook.com-তে যাবেন। দেখেন একটা আইডি আনলক করার জন্য এখানে একটা ফোন নাম্বার চাইতেছে, লাস্টে 82। ঠিক আছে, এই ফোন নাম্বারটা কিন্তু তার কাছে নাই, অথবা অনেক সময় মানুষ আইডি কেনার পরে হচ্ছে যে আইডিতে নাম্বার থাকে না, আগের যে নাম্বার আছে যাতে কিনছে তার নাম্বার চাই আনলক করার ক্ষেত্রে, তো তারা কোড দেয় না। এই ক্ষেত্রে হচ্ছে লিঙ্ক এডিট করে কার্ড সাবমিট করতে হয়। তো কীভাবে লিঙ্ক এডিট করা লাগে এটা নিয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, আপনার চ্যানেলে দেখতে পারবেন চাইলে। তো আনলক করার ক্ষেত্রে হচ্ছে আমরা কী করি, সর্বপ্রথমে একটা এখানে জিমেল অ্যাড্রেস আপনার ইউজ করতে হবে। জিমেল অ্যাড্রেসটা অবশ্যই হচ্ছে আপনার এমন একটা জিমেল লাগবে যেটাতে আপনার কখনো ফেসবুক বা ইনস্টাগ্রাম নাই খোলা, একদম ফ্রেশ একটা জিমেল লাগবে। ঠিক আছে, আপনার যদি অন্য একটা ফেসবুক আইডিতে একটা জিমেল অ্যাড করা আছে অথবা ইনস্টাগ্রাম অ্যাড করা আছে, ওইরকম একটা মেল ইউজ করেন এখানে, তাহলে কিন্তু ওইটাতে রিভিউ দিবে না। তো এই জন্য সবসময় একটা ফ্রেশ মেল ইউজ করবেন। আমি কিন্তু টেম্পোরারি মেল ইউজ করি এগুলো কাজের জন্য। আপনারা অবশ্যই জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন অথবা ইয়াহু, হটমেল, যেগুলো মেল আছে ওইগুলো আপনারা ইউজ করবেন। আমাদের অনেক কাজ আসে, এই জন্য হচ্ছে আমাদের অনেক জিমেলের দরকার হয়। এই কারণে হচ্ছে আমাদের এতগুলো টেম্পোরারি মেলগুলো ইউজ করাইতে হয়। তো দেখেন আমি কোডটা কনফার্ম করতেছি। এইটুকু প্রসেস আপনারা হয়তো সবাই জানেন, কারণ লক আইডি আনলক হলে সবাই এটি চেষ্টা করে। শো মোডে ক্লিক করবেন, তারপরে হচ্ছে আপনার আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কার্ডটা হচ্ছে মেন। এখানে হচ্ছে আমাদের ফেসবুক আইডির নাম আর ডেট অফ বার্থের সাথে ম্যাচ করে এরকম 100% ওয়ার্কিং কার্ড কিন্তু সাবমিট করতে হয়। এখানে কিন্তু আপনারা সবসময় ভুল করেন। এখানে হচ্ছে আপনারা আপনাদের মা বাবার কার্ড, তারপরে হচ্ছে অন্যান্য কার্ড বা ওয়েবসাইট থেকে কোনো একটা কার্ড মেক করে এনে, বা অন্য কোনো একটু ইউটিউবারের ভিডিও দেখছেন সে একটা ফাইল দিয়েছে, ওই ফাইলের ভিডিও এনে আপনারা হচ্ছে সাবমিট করেন। আসলে ভাই একটা কথা বলবো, দুনিয়াটা আসলে এত সহজ না। ঠিক আছে, কেউ হচ্ছে ওয়ার্কিং ফাইল আপনাকে ফ্রিতে দিবে না, এটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন। কারণ একটা ফাইল কিনতে, যারা হচ্ছে নতুন নতুন রিকভারি কাজ করে, একটা ফাইল কিনতে হচ্ছে 3-4 হাজার টাকা লাগে, আর এর বেশিও লাগে, এর থেকে অনেক বেশি টাকাও লাগে অনেক সময়। তো এই জন্য হচ্ছে আপনারা অনেক ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবেন যে তারা ওয়ার্কিং কার্ড দিতেছে বা ফাইল দিতেছে, ওইসব কার্ড দেখেন তো আপনারা কাজ করতে পারবেন। আর কাজ যদি হয় তাহলে দেখা যাইতেছে আপনার একটা আইডি কখনো সাবমিট করেন, একবার ফ্রেশ আইডি, ওই ক্ষেত্রে আপনার কাজ করে অনেক আইডিতে। ঠিক আছে, সবসময় কাজ করবে এমন না। আবার অনেকে আসার পরে বলে যে ভাই আমাকে একটা কার্ড দেন ফ্রিতে। আসলে এইভাবে ফ্রিতেও কেউ আপনাকে কার্ড দিবে না। আমি তো কার্ড বা ফাইল কখনো সেল করি নাই আমার লাইফে, এই জন্য হচ্ছে আমার কোনো ভিডিওতে বলিও না যে আমি কার্ড বা ফাইল সেল করি। তো দেখেন এই আইডিটা আমাকে এক সাবস্ক্রাইবার দিয়েছিল যে তার আইডিটা লক হয়ে গেছে। লক হওয়ার কারণে কিন্তু সে কোনোভাবে আনলক করতে পারতেছিল না, অনেকবার সাবমিটও করছে। পরবর্তীতে কিন্তু আমার কাছে আসছে, দেখবেন আসার পরে আইডিটা হচ্ছে আমি আনলক করব। আনলক করার ক্ষেত্রে আমার যে রিভিউটা আসছে, এই রিভিউটা হচ্ছে আমি এখানে নিয়ে পেস্ট করব। আপনাদের যে নিচের দিকে লেখা আছে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, এটাতে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখলে কপি ইউআরএল নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করলে দেখেন এটা কিন্তু লিঙ্কটা এক্সপায়ার হয়ে গেছে। লিঙ্কটা এক্সপায়ার হয় কীভাবে এটাও আমি আপনাদেরকে বলি। আপনাদের রিভিউ আসার পরে আপনাদের আইডিটা যদি কেউ লগ ইন করে ফেলে, ঠিক আছে, অথবা আপনারা নিজেরাও লগ ইন করে ফেলছেন, অথবা হচ্ছে গেট ব্যাক ইনটু অ্যাকাউন্টে ক্লিক করার পরে অন্য কোনো ব্রাউজার দিয়ে আপনারা কন্টিনিউ করে ফেলছেন, তাহলে কিন্তু লিঙ্কটা এক্সপায়ার হয়ে যায়। এই ক্ষেত্রে আপনাদের যে ব্রাউজার দিয়ে আইডিটা লক অবস্থায় আছে ওই ব্রাউজার দিয়ে কন্টিনিউ করতে হবে। আর রিভিউ আসার পরে আইডিতে আপনারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন না। ঠিক আছে, তাহলেই হচ্ছে যে আনলক হবে। তো আমি এটা দেখাইতেছি আপনাদেরকে। আমি আবার সাবমিট করছিলাম কার্ড, আবার সাবমিট করার পর যখন রিভিউ আসছে, তখন যখন গেট ব্যাক ইনটু অ্যাকাউন্টে ক্লিক করছি, দেখবেন এটা কিন্তু অটোমেটিক আনলক হয়ে যাবে। তো দেখেন আনলক হয়ে গেছে কিন্তু। নেক্সট স্টেপস টু আনলক ইউর অ্যাকাউন্ট, আমরা নেক্সটে ক্লিক করব। এখান তো আবার নেক্সটে ক্লিক করব। অনেক সময় আইডি হ্যাক করার সময় হচ্ছে আইডি হয়ে যায়, লক হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনার হ্যাকারের নাম্বার বা জিমেল এটা সিলেক্ট করে রিমুভ করে দেবেন। এখান থেকে রিমুভ করবেন। অনেক আইডিতে কিন্তু দেখবেন বর্তমানে নাম্বার বা জিমেল এগুলো কিন্তু রিমুভ হতে চায় না। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আপনারা লক আইডি আনলক করার সময় এইখান থেকে রিমুভ করতে পারবেন। তো এছাড়া কিন্তু অন্য কোনো ওয়ে নাই। আর অন্য ওয়ে থাকলে ওইগুলোতে হচ্ছে আপনার সময় লাগে, অনেক 10-15 দিনের মতো সময় লাগে, তারপর হচ্ছে রিমুভ হয়। তো আমার সবগুলো কাজ যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারবেন। আর আমার অনেক সাবস্ক্রাইবারও আছে যারা হচ্ছে আমাকে রেগুলার তাদের আইডি ঠিক করার জন্য কাজ দেয়, অথবা তাদের এলাকাতে কোনো প্রবলেম হলে ওই প্রবলেমগুলো আমাদের থেকে সলভ করায়। এটা হয় মূলত হচ্ছে যখন কেউ একজন আইডি ঠিক করে নেয় আমাদের থেকে, এই আইডিটা যদি কোনো প্রবলেম না হয় কখনো ফিউচারে, তখন কিন্তু তারা বুঝতে পারে যে আসলে কে ট্রাস্টেড পারসন আর কে হচ্ছে ফেক। তো এই কারণে কিন্তু আমার কাজ আছে প্রচুর পরিমাণে, আর আপনারা ভাবতে পারবেন না আসলে কী পরিমাণে কাজ আসে। তো আমি আসলে একা থাকি, এই জন্য হচ্ছে রিপ্লাই দিতে পারি না। আর সবসময় আমি ফ্রি থাকি না, বিজি থাকি অনেক সময়। দেখেন আইডিটা কিন্তু নাম চেঞ্জ করে ফেলছিল। তো আপনারা যে নামে আনলক করছি ওই নামটা সিলেক্ট করে দিলাম এখান থেকে।
আর একটা কথা বলবো আপনাদেরকে, সবাই হচ্ছে অনেক মেসেজ দেয় অনেক কথা বলেন যে ভাই এই লাইনে থাকেন না কেন, এই করেন না কেন। আমি বলছিলাম এটা আমার এটা ফাইনাল সেমিস্টার চলতেছে, ঠিক আছে, মানে আমার ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট ইয়ার এটা। এজন্য হচ্ছে আমাকে পড়ালেখা করতে হয়, আবার হচ্ছে পাশাপাশি আপনাদের কাজগুলো করে দিতে হয়। আর আমি হচ্ছে যে একা সব কাজ করি, এই জন্য হচ্ছে সব কাজ করে উঠতে পারি না। আর আমার যে নাম্বারটা আছে এই নাম্বারের মাঝখানে হচ্ছে ইমো আছে খোলা, ইমোতে হচ্ছে আমার ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ড হচ্ছে ইমোতে যারা যারা নক দেয় তাদের কাজগুলো কি করে দিতে পারে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমি নিজে ইউজ করি। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল দিবেন না কখনো, এটাতে মেসেজ দিলে আমি যখন লাইনে আসি আমার ক্লাস টাইম বাদে তখন কিন্তু আমি এসে আপনাদের সবার কাজটা করে দিই। আর দেখেন আইডিটা আনলক করার পরে কিন্তু যে ভাই আমাদের কাজ করে নিছে দেখতে পারবেন, তাকে কিন্তু আমি আমার সবগুলো ভিডিওতে প্রমাণ দেওয়া থাকে, তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবেন। আর এটা ঠিক করার পরে আপনার ভিডিওটা খেয়াল করলে দেখতে পারবেন যে তাকে আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি যে তারা এটা আমি আনলক করতে পারছি। স্ক্রিনশট দেওয়ার পরেও কিন্তু আপনাদের কোনো বিশ্বাস না হওয়ার কথা না, কারণ 170টার উপরে ভিডিও আছে, 170টা ভিডিও ধরেই কিন্তু আমি সেম এই প্রমাণ দিয়ে ভিডিও বানাই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।